লজ্জাজনক ক্যাপ্টেন্সি হলো এইটা। সুনীল নারিন যে কেকেআর সব থেকে বেস্ট বোলার, সে মাত্র 3 ওভার করেছে। তার আগে বৈভব অরোরা 4 ওভার কমপ্লিট করে নিচ্ছে। এইটা কোনো ক্যাপ্টেন্সি হচ্ছে? এটা কোনো বোলিং চেঞ্জেস হচ্ছে? আমি ভেবেছিলাম যে অনুকূল রয়কে দিয়ে ওপেনিং করাবে বোলিংয়ে। দেখলাম যে ঠিক আছে, অনুকূল রয়কে ওপেনিং করানি, ঠিক আছে, সেকেন্ড ওভার দে, তাও দেয়নি। থার্ড ওভার দে, তাও দেয়নি। আমি বললাম ঠিক আছে, রোহিত শর্মাকে সুনীল নারিন এতবার আউট করেছে, 10 বার আউট করেছে, সুনীল নারিনকে তো দেবেই 4 নম্বর ওভার। পাওয়ার প্লেতে সুনীল নারিনের ওভারই নেই, অনুকূল রয়ের ওভার নেই। তাহলে অনুকূল রয়কে কি করতে নিয়েছে? জঘন্য ক্যাপ্টেন্সি হয়েছে, জঘন্য। মুম্বাই ইন্ডিয়ান্স যারা 13 বছর ধরে প্রথম ম্যাচ জিততে পারে না, 220 রান মুম্বাইয়ের বিরুদ্ধে, যেখানে এত ভালো বোলিং লাইন আপ, এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। হ্যাঁ, মানছি কেকেআর আজকে 235 করা উচিত ছিল, 230 করা উচিত ছিল, কেকেআর করতে পারিনি। তো ভাই সেটা তো দেখতে হবে যে লাস্টের 2 ওভার বুমরাকে বাঁচিয়ে রেখেছিল। 220 রান আমি বলবো যে এনাফ ছিল কেকেআর এর জন্য। যদি কেকেআর আরেকটু ভালো ক্যাচ ধরতে পারতো, মানে এটা আমি কেকেআর এর গত 4-5 সিজনে দেখে আসছি, কেকেআর ক্যাচ মিস করবেই। আর এত জঘন্য বোলিং লাইন আপ, এত জঘন্য বোলিং সাফেল। ভাই একটা ছোট 5 বছরের শিশু, তাকে তুলে দিলে সেও মনে হয় প্রথম ওভারে অনুকূল রয়, 3 নম্বর ওভারে সুনীল নারিনকে দিয়ে বল করাবে। জানে রোহিত শর্মা ইম্পর্টেন্ট উইকেট, রোহিত শর্মা সেট হয়ে গেছে, তারপরে দিয়েছে সুনীল নারিনকে। রিকল্টন সেট হয়ে গেছে, তারপরে দিয়েছে সুনীল নারিনকে। আটকাতে পারবে? আজকে না ভাই ম্যাচে সত্যি কথা বলছি, আন্দ্রে রাসেলকে বিভৎস মিস করছিলাম। কেকেআর যখনই কোনো সংকটে পড়ে, অপোনেন্ট টিম পার্টনারশিপ করে, তখন কিন্তু আন্দ্রে রাসেলই এসে উইকেটটা নেয়। ঠিক আছে, মানলাম একটা জায়গায় ভুল হয়ে গেছে। যখন দেখছে যে রায়ান রিকল্টন আর সূর্যকুমার যাদব ব্যাক টু ব্যাক 2 ওভারে 2 উইকেট পড়েছে, তারপরে তো সুনীল নারিনকে দে। ও মা, ওখানে দিচ্ছে বৈভব অরোরাকে। বৈভব অরোরা 15 রান খেয়ে গেছে। মানে যেইখানে সুনীল নারিনকে দেওয়া উচিত ছিল আরো ম্যাচটাকে ক্লোজ আনার জন্য, সেইখানে বৈভব অরোরাকে দিয়ে ম্যাচ পুরো একদম ফিনিশ করে দিল। আজকে যদি ভালো ক্যাপ্টেন্সি হতো, এবং আমি বলবো ডাগ আউট দিয়ে তাহলে কি করলো অভিষেক নায়ার, সঠিক বুদ্ধিটাও দিতে পারলো না। এরকম ডিসগাস্টিং। বলো কেকেআর জেতা ম্যাচ হেরে এসেছে। কারণ কেকেআর দেখুন, বোলিং অনেক কেউ নেই মানছি, কিন্তু তা সত্ত্বেও মুম্বাই যারা ওপেনিংয়ে 100 রান করে দিয়েছে 8 ওভারে, দুটো ওপেনার রোহিত শর্মা 78, রান রিকল্টন 81, তো তারপরেও মুম্বাইকে 19.1 নম্বর ওভার অব্দি নিয়ে গেছে। বোঝা যায় কেকেআর কিন্তু বোলিংয়ে দমকম ছিল। সঠিক বোলিং পরিবর্তন করলে, সঠিক ফিল্ডিং করতে পারলে, ক্যাচ ধরলে, তাহলে কিন্তু কেকেআর হয়তো ম্যাচটা জিততে পারতো। মেবি এক বল আগে থাকতে আর একটু ক্লোজ যেত। তো আমি বলবো যে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের কংগ্রেচুলেশন, যে তারা 13 বছর পর তাদের যে একটা মানে তারা প্রথম ম্যাচ হারতো, একটা এই যে ছিল জিংস, সেটা কেটেছে। কিন্তু আমি কেকেআর এর জন্য বলছি হতাশ। মুম্বাইয়ের মতো এত ভালো বোলিং লাইনআপের বিরুদ্ধে 220 রান করেও সেটা ডিফেন্স করতে পারলো না, এটা কিন্তু খুবই খারাপ লাগলো। অর্থাৎ কিছুদিন আগে মোহনবাগান হারলো মুম্বাই সিটির কাছে, আজকে কেকেআর হারলো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এই কলকাতার ফ্র্যাঞ্চাইজিগুলোর কি হয় মুম্বাই দলের বিরুদ্ধে, সেটা সত্যি বুঝতে পারছি না। তো আমি বলবো যে অবশ্যই মুম্বাই ভালো ব্যাটিং করেছে, রোহিত রিকল্টন ভালো ব্যাটিং করেছে, এদের এক ফোঁটাও সন্দেহ নেই, সেটা আমি একবারও ক্রেডিট নিচ্ছি না। কিন্তু কেকেআর যদি সঠিক বোলিং সাফেলটা করতে পারতো, সৈয়দ মুস্তাক আলী, দেখেন তো অনুকূল রয়কে বোলিং দেয়নি, কি অবিশ্বাস্যকর ক্যাচ ধরেছে। বোলিং দেয়নি, অনুকূল রয় বাউন্ডারিতে রান আউট করে দিয়েছে। মানে একটা চ্যাম্পিয়ন বোলার, তাকে গেম থেকে বাইরে বার করে রেখেছে। ব্যাটিং দেয়নি, ঠিক আছে, মেনে নিলাম যে কেকেআর ব্যাটিং দেয়নি, ঠিক আছে, রামানদীপ, রিঙ্কু ছিল, কিন্তু বোলিংয়ে যাকে পাওয়ার প্লেতে ইউজ করে সবাই, তাকে নিয়ে আসছে 13 নম্বর ওভারে। কি করবে সে? তো আমি বলবো যে কেকেআর এর বোলিং প্ল্যানিং এক্সিকিউশন খুবই খারাপ ছিল, কোচিং জঘন্য ছিল। আর কেকেআর এর এই ম্যাচটা 235 করা উচিত ছিল। দেখুন 235 করলে তাহলে লাস্ট ওভারে কিন্তু আপনার 16 রান বাকি থাকতো, তাহলে হয়তো মেবি ম্যাচটা যে কিছু হতে পারতো। তো আমি বলবো কেকেআর বোলিংয়ে যখনই রোহিত আর রিকল্টন 8 ওভারে 100 করে দিয়েছিল, সেখান থেকে কিন্তু কেকেআর এর প্লেয়ারদের মানসিকতা ভেঙে গেছিল। আর অভিষেক নায়ার অ্যাজ আ কোচ ডাগ আউটে বসে কি বুদ্ধি দিল রিঙ্কু সিংকে, যে এত জঘন্য ক্যাপ্টেন্সি। সবাই বলছে শার্দুল ঠাকুরকে দেখে কেকেআর এর পেস বোলাররা কিছুই শেখেনি। স্লোয়ার ভেরিয়েশন, স্লোয়ার বল, স্লোয়ার বাউন্সার করে যেভাবে শার্দুল ঠাকুর উইকেট নিচ্ছিল, সেটা কিন্তু একদমই করতে পারেনি কেকেআর এর বোলাররা। তবে পজিটিভ দিক একটা, কার্তিককে কিন্তু যথেষ্ট ভালো বল করেছিল, 2টো উইকেটও পেয়ে যেত। রিকল্টন 50 আউট হয়ে যেত যদি একটা ইজি ক্যাচ অরোরা ফেলে না দিত। তাছাড়া কার্তিকটাকে কিন্তু আজকের ম্যাচের জন্য সিলভার লাইনিং কেকেআর এর বোলিংয়ে।
বরুণ চক্রবর্তী ভাই মিস্ট্রি পুরো হিস্ট্রি হয়ে গেছে এখন, বিভৎস মার খেয়েছে। তো যাই হোক, আমি বলবো যে কেকেআর ব্যাটিংয়ে ঠিকঠাক করেছিল, 235 কেকেআর এর করা উচিত ছিল, তাও 220 করেছে, আমি মেনে নিলাম। এই ম্যাচটা জেতার মতো স্কোর ছিল, কিন্তু এত জঘন্য বোলিং চেঞ্জেস, এত ভুলভাল ডিসিশন কেকেআরকে কিন্তু কস্টলি দিয়ে দিয়েছে। অবশ্যই কেকেআর জন্য সর্বাধিক রান করেছে অজিঙ্ক্য রাহানে, ক্যাপ্টেন 67, রাঘুবংশী 51, এবং 22 বলে মাত্র 31 না 33 রান করেছে রিঙ্কু সিং, যেটা কিন্তু 22 বলে মিনিমাম তার হাফ সেঞ্চুরি করা উচিত ছিল। তো বোলিংয়ে কেকেআর ভেবেছিলাম যে ভালো করবে, কিন্তু পাওয়ার প্লেতেই 80 রান হয়ে গেছে, সেইখান থেকে উইকেট পড়েনি। কেকেআরের জন্য কিন্তু কামব্যাক করাটা খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু কেকেআর পারেনি। তো অবশ্যই আমি বলবো দারুণ খেলেছে, এবং আমার জন্য ম্যাচ অবশ্যই রোহিত শর্মা হতে পারে, শার্দুল হতে পারে। তো আমি তো শার্দুলের সঙ্গেই যাব। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে, ম্যাচটা আপনি কতটা উপভোগ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কি মনে হয় যে কেকেআর কোথা হেরিয়েছে সেটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যারা সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।